এখন আমরা আলোচনা করব এর পরের প্রসেস, তার নাম হলো ট্রান্সক্রিপশন। তাহলে দেখো আমরা প্রথম জানলাম প্রথম ধাপে একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে প্রথম ধাপে কি তৈরি হচ্ছে? ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে দুই ডিএনএ। এর পরের ধাপে মূলত ডিএনএ থেকে তৈরি হয় একটা মেসেঞ্জার আরএনএ। তার পরের ধাপে তৈরি হবে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন। এক নম্বর যে ঘটনা, এটাকে বললামই আমরা অনুলিপন বা রেপ্লিকেশন। দুই নম্বর ঘটনাটার নাম, যেখানে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এর নাম হবে ট্রান্সক্রিপশন। তিন নম্বর ঘটনাটা, যেখানে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এর নাম হবে ট্রান্সলেশন। ফার্স্ট ক্লাসে 1.1 যদি তুমি না করে থাকো অবশ্যই করবা। আমরা জানি যে একটা জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় কার মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। মনে করো কোনো ডিএনএ থেকে একটা মেসেঞ্জার আরএনএ হইলো, ওই মেসেঞ্জার আরএনএ থেকে কোনো একটা প্রোটিন হইলো, ওই প্রোটিনটার নাম যদি হয় মেলানিন, সাপোজ ওই প্রোটিনটার নাম মেলানিন, তাহলে এই প্রোটিনটার কারণে আমি কালো হব, কারণ মেলানিন নামক রঞ্জক পদার্থ জীবকে কালো বানায়। আবার কখনো এমন প্রোটিন তৈরি হতে পারে যেটার নাম ইনসুলিন হতে পারে, যেটা গ্লুকোজ তৈরি করবে। কখনো এমন ধরনের প্রোটিন হতে পারে যার নাম গ্লোবিন, গ্লোবিনও কিন্তু একটা প্রোটিন। ওই প্রোটিনটা তখন হিমোগ্লোবিন তৈরি করে রক্ত মধ্যে অক্সিজেন পরিবহনে সহায়তা করবে। তাহলে জীব যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে চাক না কেন, কি তৈরির মাধ্যমে করে? প্রোটিন তৈরির মাধ্যমে করে। তাহলে প্রোটিন জীবনের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে, এই জন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তুমি চিন্তা করো, যদি তোমার দেহ তৈরিও হয়েছে প্রোটিন দিয়ে, তোমার দেহ যে কাজ নিয়ন্ত্রণ করতেছে এনজাইম, হরমোন, এর সব কিছু প্রায় সব কিছু প্রোটিন। আবার দেহ তৈরি করছে অস্থি, তরুণাস্থি, পেশি, এই সবগুলোও প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিনে কিন্তু সব জীবদেহ গঠন থেকে শুরু করে জীবদেহের কাজ নিয়ন্ত্রণ সব কিছু প্রোটিন করে থাকে। তাহলে এই প্রোটিন তৈরি হয় কার কাছ থেকে? মেসেঞ্জার আরএনএর কাছ থেকে। মেসেঞ্জার আরএনএ তৈরি হয় কার কাছ থেকে? ডিএনএর কাছ থেকে। তাহলে আলটিমেটলি কি প্রোটিন তৈরি হবে, এটার মেইন সিগন্যাল কে দেয় বলো? এটার মেইন সিগন্যাল কিন্তু ডিএনএই দেয়। এই জন্য ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল। কারণ কি প্রোটিন তৈরি হবে এটার মেইন সিগন্যাল, মেইন অর্ডার কিন্তু ডিএনএ দিছিল। সো আলটিমেটলি মেসেঞ্জার আরএনএ ওই সিকোয়েন্স অনুযায়ী তৈরি হবে, ওই মেসেঞ্জার আরএনএ সিকোয়েন্স অনুযায়ী একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হবে। সো প্রত্যেকটা প্রোটিন তৈরির পিছনে মাস্টার মাইন্ড হলো ডিএনএ, এই জন্য তাকে বলা হয় মাস্টার মলিকিউল। এবং এই প্রোটিন জীবনের সকল বৈশিষ্ট্যই নিয়ন্ত্রণ করে। তাহলে এই প্রোটিন তৈরির ঘটনাটাকেই বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন, এটার নাম হলো ট্রান্সলেশন। তাহলে কি প্রোটিন তৈরি হবে ডিপেন্ড করে মেসেঞ্জার আরএনএ। কি মেসেঞ্জার আরএনএ তৈরি হবে ডিপেন্ড করে কার উপর? ডিএনএ। ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে বা কেন্দ্রিকার মধ্যে, এই জন্য এই থিওরিটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। অর্থাৎ কি বৈশিষ্ট্য নির্ধারণ হবে, কি প্রোটিন তৈরি হবে, সব কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে একটা কেন্দ্রীয় জায়গায়, তার নাম নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে কিন্তু ডিটারমাইন করতেছে কি প্রোটিন তৈরি হবে না হবে, আর ওই প্রোটিনে নির্ধারণ করবে তোমার কি বৈশিষ্ট্য হবে না হবে। এই জন্য এই তত্ত্বটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। তাহলে দেখো জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়, এখানে আমরা কি জানলাম? তাহলে প্রথমে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? মেসেঞ্জার আরএনএ। ওই মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি তৈরি করে? প্রোটিন। যে প্রোটিন আলটিমেটলি আমাদের নির্ধারণ করে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওকে, তাহলে দেখো রেপ্লিকেশনে কি জানলাম আমরা? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে। ট্রান্সক্রিপশনে কি জানলাম? ডিএনএ থেকে আরএনএ। কোন আরএনএ? মেসেঞ্জার আরএনএ। আর ট্রান্সলেশনে হলো মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আর একটা ঘটনা হলো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স কথাটার অর্থ কি? রিভার্স মানে হলো উল্টা। তাহলে ট্রান্সক্রিপশন যদি উল্টা উপায়ে ঘটে, অর্থাৎ যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তখন এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন কিছু ভাইরাসে থাকে, এর মধ্যে একটা অন্যতম ভাইরাস হলো এইচআইভি। এইচআইভি ভাইরাসটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। আমরা এটা পরে ভাইরাস অধ্যায়ে গিয়ে জানবো। তাহলে এটা হলো একটা তথ্য এখান থেকে। তাহলে আমরা এখন পরের দুইটা প্রসেস অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সম্পর্কে জানবো। পুরা প্রসেসটাই রেপ্লিকেশনের মতোই, কিন্তু রেপ্লিকেশনে আমরা দেখছি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ। তাহলে চেঞ্জটা কোথায় আসবে তুমি একটু মাথার মধ্যে ঢুকাই নাও। চেঞ্জটা হবে একই রকম, একটা স্ট্যান্ড কপি হবে। ডিএনএর মতো দুইটা স্ট্যান্ড কপি হবে না, কারণ আরএনএ কয় সূত্রক? এক সূত্রক। তাহলে ডিএনএ রেপ্লিকেশনে যেহেতু দুইটা স্ট্যান্ড কপি হয়, কিন্তু ট্রান্সক্রিপশনে একটা ডিএনএর যে কোনো একটা স্ট্যান্ড কপি হবে। একটু পরে ছবিগুলো দেখলে বুঝতে পারবা। তাহলে এই যে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম কি করতে দিচ্ছে? খুলে দিচ্ছে। খুলে দিয়ে একটা আরএনএর
তৈরি হচ্ছে। ডিএনএ ছিল ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে দুইটার মধ্যে কয়টা কপি হবে? যে কোনো একটা স্ট্যান্ড কপি হবে। এরপর এই আরএনএ রাইবোজোমের সাথে মিলে পরবর্তীতে প্রোটিন তৈরি করবে।